অনেক ভয়ানক ঘটনা ঘটে, মাঝে মধ্যে আমরা দেখি বা শুনি, জানছি। তো ভিউয়ার্স, এটা একটা পুরানো ব্রিজ। এখানে অনেক মানুষ মাছ মারে, তারপরে দিনের বেলায় চলাফেরা করে, কিন্তু সন্ধ্যার পরে এখান থেকে কেউ চলাফেরা করতে পারে না। আমরা আজকে সেটা উদ্ঘাটন করার জন্য আসছি, দেখি আমাদের সাথে কি ঘটে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলের নাম ঘোষ ফান্ডের টিম। তো সবাই লাইক এবং শেয়ার করেন। আর আমার নাম হচ্ছে সাগর, আমার সাথে আছে আমার ছোট ভাই নারায়ণ, তারপরে আছে কাসেম, আর আছে গিয়া অনিক। তো সবাই আমাদের সাথে থাকুন, সামনে গিয়ে দেখি কি দেখা যায়, আমাদের সাথে কিছু ঘটে কিনা। তো ভিউয়ার্স আসেন। তো ভিউয়ার্স, আমরা আজকে দেখবো আমাদের সাথে কি ঘটে। আসলে জায়গাটা অনেক ভয়ানক। আমি দিনের বেলা একবার আসছিলাম, আইসা দেখি আসলে শানশূন্য একটা জায়গা। তো দেখি আমায়, আসেন আপনারা। আচ্ছা আসেন আসেন, চলেন আগে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আর কিছু দূর পরেই আমাদের সেই ব্রিজটার সামনে আছে। তো আমার এখন যেতে কেমন জানি ভয় লাগতেছে। হ্যাঁ, শরীরের লোম খাড়া হয়ে গেছে ভিউয়ার্স। তো দেখি সামনে গিয়ে দেখি কি দেখা যায়। তো ভিউয়ার্স দেখেন এই জায়গাগুলোর অবস্থাটা কি। মানে এখানে দিনের বেলা মাছ মারে, যখন পানি আসে এই বর্ষার সিজনে, তখন লোকজনেরা মাছ মারে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত মাছ মারে। সন্ধ্যার পরে আর এখানে কেউ লোকজন থাকে না। তো দিনের বেলায়ও নাকি এরকম মাঝে মধ্যে অনেক লোকে এরকম সমস্যাগুলো পড়ে। তো দেখি আসেন। এই জায়গা দিয়ে আসলে কোনো মানুষ চলাফেরা করে না, রাস্তাটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, সত্যি কথা, মানে আসলে এমন একটা রাস্তা, এটা অনেক দেখতেছি, মানে অনেক ভয়াবহ একটি রাস্তা। মানে রাস্তার কন্ডিশনও ভালো না। ঠিক আছে, এখানে মানুষ মনে হয়, ঠিক ঠিক শুনছি যে মানে এখান দিয়ে আসলে মানুষ চলাফেরা করতেই পারে না। তো আমরা সেই জায়গায় রাত্রে চলে আসছি, দেখি আমাদের সাথে কিছু ঘটে কিনা বা কিছু দেখতে পাই কিনা। তো দেখেন এই যে এখান দিয়ে মানুষ মাছ মারে, এই যে অনেক লোকে মাছ মারে এখানে। তো এখন আর কোনো নাই, মানে সন্ধ্যার পরে আর এই জায়গায় কেউ থাকতে পারে না। আরে ভাই আসেন তো, একটু সামনে আগা যায়। এই যে ব্রিজ পারে পরে চলে আসছি, অল্প একটু জায়গা আছে, তারপর আমরা ব্রিজে চলে যাব। খুব পুরাতন একটা ব্রিজ। দেখছেন, মানে অনেক উঁচু। এটাই সেই ব্রিজটা, এই পুরানো ব্রিজ। তো এখানে নাকি নানান ধরনের সমস্যাগুলো হয়। তো এটাই সেই নদী। এখানে যখন বর্ষা মাস আসে ভিউয়ার্স, তখন লোকেরা মাছ মারে। যখন মাছ মারে তো সন্ধ্যার পরে আর কেউ এখানে থাকে না। আর অনেকজনের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যাগুলো হয়। এক সময় আছে মানে মেয়ের কান্নার আওয়াজ শুনি, আর এক সময় আসে যে বাচ্চার কান্না। ভিউয়ার্স, এটাই সেই ব্রিজে আসলাম। তো আসলেই
মানে কিসে জানি ঢেল দিল, আওয়াজ তো অবশ্যই পাচ্ছিলাম। অবশ্যই কিছু একটা আমাদের সাথে ঘটতে যাচ্ছে, তো দেখতে থাকুন। মানে আরো কি কি ঘটে, কি যেন একটা কেউ যেন একটা ঢিল মারছে, আপনি শুনছেন না? একটা আওয়াজ আসছে না জানি, একটা আওয়াজ কিন্তু মানে পাওয়া গেছে যে কিছু একটা ঢিল মারছে। আমি ঢিল মারছি কোথাও তো কাউকে দেখছি না, কিন্তু ঢিলটা মারলো কে? হঠাৎ করে কে ঢিল মারলো? এখানে তো কোনো লোকজন নেই। একটা ঢিল মারছে, তো এই পাশে দেখি দেখুন একটা আওয়াজ। হ্যাঁ সেটাই তো আওয়াজ চাইলে করতে। অবশ্যই এখানে কে জানি একটা ঢিল মারছে, আমি কিন্তু স্পষ্ট শুনতে পেরেছি। আপনারা কি শুনছেন না? আওয়াজটা কি শুনছেন? আওয়াজটা কিন্তু এখান থেকে আসছিল, মানে এখান থেকে পাওয়া গেছে। মানে একটু ফলো করেন তো, মানে কোন দিকে আছে একটু ফলো করেন তো। এখানে কেউ নাই। এদিকে মারেন তো, এদিকে মারেন তো, এদিকে মারেন তো। দেখা যায় কিছু? দেখা যায়? দেখা যাচ্ছে না? এমনিতে কিছু দেখা যায় না। আসলে তো দেখছেন না আপনারা? কে এটা? কে ওটা? এই কে কথা বলে না কেন? এখানে কে? এদিকে গেছে। ওখানে তো কেউ আছে? আসেন দেখি, আমরা একটু কাছে যেয়ে দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে তো। ওখানে কেউ আছে? আসেন। তো প্রিয় সাথে থাকেন, দেখতে থাকুন আমাদের সাথে আরো কি কি ঘটে। কোন জায়গাটা জানি ছিল? এইখানেই তো ছিল না? এই জায়গাটা ছিল না? এই জায়গাটা কিন্তু ছিল, এখানে দাঁড়ানো ছিল কিন্তু আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আপনিও তো দেখছেন? বিলীন হয়ে গেছে একদম বিলীন হয়ে গেছে। দেখা যাচ্ছে না। আসলে এখানে কিছু একটা ছিল, স্পষ্ট আমরা দেখতে পেলাম। তো বিরাট এখন দেখতে পাচ্ছি। এখানে একটা বাস্তবাও আছে, অনেক বিশাল বড় একটা ভুতুরের এলাকা। বাসসভা। তো এই আপনি কিন্তু সাবধানে হাইটেন, নাহলে সমস্যা হয়ে যাবে। এখানে কিন্তু বিলীন হয়ে গেছে। উনি মনে হয় আশেপাশে আছে। এখন যা জানতে পারলাম আর যা বুঝতে পারলাম, আসলে জায়গাটা অনেক খারাপ কিছু একটা। হ্যাঁ। তো একটু এদিকে আসেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। দেখছেন কি একটা ভয়াবহ একটা জায়গা, মানে থাকবে না কেন আসলে। তো দেখেন এই জায়গায় একটা পুকুরও আছে, বাস্তবার সাথে দেখতে পেরেছেন? এটা মনে হয় এই পুকুরে বাস করে। এখানেই তো বসা ছিল, কিন্তু এটা বিলীন হয়ে গেছে। এই যে পুরাতন পুকুর গভীর জঙ্গলের ভিতরে পুরাতন একটা পুকুর আমরা খুঁজে পেয়েছি। দেখুন এই যে তো নাই। তো ভিউয়ার্স, এখানে আমি শুনছি লোকদের মুখে, এখানে নাকি একটা মাইসা দাও, ঢিল মারলোকে মানে মাইসা দাও বলে একটা কথা থাকে এখানে। সে অনেক সময় অনেক বিভিন্ন ধরনের কাহিনীগুলা করে। তো আজকে আমরা নিজ চোখে দেখছি। তো ভিউয়ার্স ক্যামেরার সামনে ধরা পড়ছে কিনা বলতে পারবো না। তো আপনারা যদি ক্যামেরার সামনে কিছু দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই। তো দেখেন ভিউয়ার্স, আসলে এটা এমন একটা জায়গা, কীরকম ভয়ানক একটা জায়গা। তো এখানে আসার পর আবার কে জানি ঢেল মারছে একটা, অবশ্যই। তো ভিউয়ার্স, অধিকাংশ মানুষ মনে করেন যে এই যে এই ব্রিজটা পার হয়ে, মানে আমরা যে ডান দিকে ঢুকলাম, এটার ভিতরে কিন্তু অনেক একটা গভীর জায়গা আছে। এটা কিন্তু সবাই জানে না, কেউ জানে কেউ জানে না। তো এই এলাকাতে আমরা শুনছি, আমরা অনেক দূর থেকে চলে আসছি। তো এটা আমরা শুনে আসছি, এটা ইনভেস্টিগেশন করার জন্য যে ঘটনা কি এখানে সত্য না মিথ্যা। তো আমরা
এসে দেখলাম যে না আসলেও কিছু একটা দেখা যায়, এখানে ভৌতিক ঘটনা সবসময় ঘটে, এটা আমরা বুঝতে পারলাম আজকে। তো আপনাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো থাকবেন। তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমাদের শরীরের লোমটা খারাপ হয়ে গেছে। আসলেই তো মানে এখানে অনেক ধরনের অনেক ঘটনা ঘটে, তো আমরা স্বচ্ছকে যা দেখলাম। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী ভিডিও দেখানোর জন্য আমরা জানাবো। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো ভিউয়ার্স ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।